নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও খুব ভালো আছি। চন্দ্রিকা লাইফস্টাইলের আরেকটি নতুন ব্লগে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। যারা নতুন আমার ভিডিওটা দেখবেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা আমার বন্ধুরা আছেন আমাকে প্রচুর পরিমাণে সাপোর্ট করছেন তাদেরকে অনেক অনেক ভালোবাসা। তো চলুন, এখন বাজে সকাল 7:30 মতো। আমি শুরু করে দিয়েছি আমার সকালের ব্রেকফাস্ট বানানো। তো সকালে আমি বানাচ্ছি চিকেন কোরমা। চিকেনটাকে আমি আজকে একটু আগে ভেজে নিয়েছিলাম। তো আদা রসুনের পেস্ট, কারি পাতা একটু তেলে দিয়ে তারপর আদা রসুনের পেস্ট আর পেঁয়াজের পেস্ট সব দিয়ে দিয়েছিলাম। তারপরে দিয়েছি একটু দই, তারপরে চিকেন দিয়ে আর একটু দুধ দিয়েছি, তারপরে একটু কসুরি মেথি ছড়িয়ে দিয়েছি। হয়ে গেছে আমার চিকেন কোরমা। আর বাড়িতে এই দইটা আমি পেতেছিলাম, তো দেখুন কত সুন্দর দইটা বেঁধেছে। এখন একটু লস্যি বানাবো, যা গরম লাগছে। হাজব্যান্ড বললো যখন বাড়িতে পাতা দই আছে একটু লস্যি বানাও, খাওয়া হোক। তো যাই হোক, চলুন তাড়াতাড়ি আমি লস্যিটা বানিয়ে হাজব্যান্ডকে দিয়ে দেবো। আগেও অনেকবার দই পেতেছি জানেন, কিন্তু এইভাবে এত সুন্দরভাবে কখনো আমার দই হয়নি। তো চলুন যাই হোক, কালকে রাতে আমার হাজব্যান্ড একটা মিষ্টির প্যাকেট নিয়ে এসেছিলো, তো ওটা থেকে ওকে একটু ব্রেকফাস্ট করছে, দিয়ে দিই। তারপরে চলুন যাই। এবার আমার অনেক কাজ আজকে, যেহেতু রবিবার, তো অনেক কাপড় বেরিয়েছে, ওগুলো একটু ঝপাঝপ করে মেশিনে দিয়ে দেব। তারপরে ভাবছি তাড়াতাড়ি রান্নাটা সেরে নেব। তো চলুন তাহলে তাড়াতাড়ি আমি এবার কাপড়গুলো ঢুকিয়ে নিয়েছি। আরে জানেন তো, পুরো সপ্তাহের তো আমি 3বার মেশিন চালাই, তাও এত বেরিয়ে পড়ে। আর আজকে যেহেতু রবিবার, তো দুদিনের বেরিয়েছে, বেশি ছিল না কাপড়। তো অন করে দিয়েছি, কটনেই দেওয়া থাকবে, কারণ সব কিছু আমার কটনেরই কাপড় ছিল। তো ব্যাস, কটনে অন করে দিলেই আমার টাইম হয়ে যাবে। তো আর বেশি দেরি করব না, এবার যাই। ছেলে আবার ধরেছে একটু সকালে ও পিৎজা খাবে। তো চলুন একটু পিৎজা বানিয়ে ফেলি। নিয়ে নিয়েছি ময়দা, সঙ্গে দিয়ে দিয়েছি একটু স্বাদ মতো চিনি আর একটু স্বাদ মতো লবণ। তো তারপরে দিয়ে দিচ্ছি একটু বেকিং সোডা, আর পুরোটা মাখবো, আর একটু বেকিং পাউডার। তার পুরোটা মাখছি, পুরো দেখলেন তো দই দিয়ে। তো মাখা হয়ে গেছে আমার, কোনো জল দেওয়া হবে না, পুরোটাই দই। তারপরে এইভাবে একটু ছাদা ছাদা করে দিচ্ছি, নাহলে কি হবে, ওটা পুরো ফুলে যাবে। তো ওটা তখন ভাল লাগবে না, দেখতেও ভাল লাগবে না, খেতেও ভাল লাগবে না। তো বেসটা আমার পুরো বানানো হয়ে গেছে। চারদিকে এইভাবে আমি মুড়িয়ে নিচ্ছি। তারপরে যে সসটা, ওটাও আমি কাজ করতে করতে এদিকে একটু বানিয়ে নিয়েছিলাম, মানে ডোটা করে তারপরে একটু বানিয়ে নিয়েছি। সসটা করতে খুবই সহজ, একটু রসুন কুচি আর একটু পেঁয়াজ কুচি দিয়ে আর একটু চিলি ফ্লেক্স দিয়ে সসটা ঢেলে দিলেই রেডি হয়ে যায়। আর না হলে তো সসটা এমনি বাজারে কিনতেও পাওয়া যায়। তো আমার মোড়ানো হয়ে গেছে, চারদিকে আটা একদম ভর্তি হয়ে গেছে, কারণ এত বড়টা বানিয়েছি। এই যে সসটা বাড়িতেই বানিয়ে নিয়েছিলাম আমি। তো হয়ে গেছে, সস দিয়ে দিয়েছি। এবার যা যা সবজি দেওয়ার আর চিজ সব রকম দিয়ে দেব, তারপরে বসিয়ে দেব কড়াইতে, দিলে আমার হয়ে যাবে। আর বাড়িতে বানানো খুবই সহজ, বেশি কিন্তু সময় লাগে না পিৎজা বানাতে। আর বাচ্চারাও খেতে ভালো লাগে। এই তো হয়ে গেছে, পেঁয়াজ আর ক্যাপসিকামই ছিল, ওটাই দিয়ে দিয়েছি। 2টো চিকেনের টুকরা রেখে দিলে ভালো হতো, দিয়ে দিতাম, কিন্তু চিকেনগুলো তো সব রান্না করে ফেললাম, আমার একদম মনে নেই। লবণ দিয়ে দিয়েছি, তার কড়াইয়ের উপরে বসিয়ে দিয়ে, এবার ঠিক করে বসিয়ে দিয়ে ঢাকা দিয়ে দিলেই তারপরে হয়ে যাবে। তো জানি না এই কড়াইটাতে বসাতেই কড়াইটা তো পুরো গরম হয়ে গেছে, খুবই কষ্ট হচ্ছে, আর থালাটা একদিকে হয়ে যাচ্ছে। তো অবশেষে হয়ে গেছে। তো এবার ঢাকাটা দিয়ে চলো ঠিক করে, ওটাতে ঢাকাটা হলো না সম্পূর্ণ, তাই একটা স্টিলের থালা নিয়ে ঢাকা দিয়েছি। তো এই যে হয়ে গেছে পিৎজা রেডি, এবার কেটে দিলেই ছেলে খাবে। তো চলুন, এবার হাজব্যান্ড বলছে যে চলো আজকে একটু শপিংয়ে বেরিয়ে আসি। তো তার জন্য তাড়াতাড়ি করে শেষ করে স্নান টান সেরে একদম সোজা চলে গেলাম শপিংয়ে, যেহেতু রবিবার ছিল। আর শপিংয়ের কথা বললে তো আমার মন একদম উড়ু উড়ু। চলুন শপিংয়ে চলে এসেছি। এবার শুধু যখন যেটা ভাল লাগবে সেটা নিয়ে নেওয়ার কথা। এই পার্পল কালারের টি শার্টটা আমার খুবই ভালো লাগছিল, গ্লাস হাতা আছে। তবে এখন নিলাম না, কেন কি ভাবছি আবার কটা দিন পরে আবার যখন আসবে তখন একটু হয়তো এক্সক্লুসিভ আসবে, তো তখন নেব। তাই নিলাম না, নাহলে টপটা কিন্তু বেশ সুন্দর ছিল। তো বাদ বাকি আরও অনেক কিছু নিয়ে নিয়েছি, আরও নেব। তো অবশ্যই আপনাদেরকে বাড়ি গেলে সব দেখাবো কী কী নিলাম। আর সব ড্রেসগুলো খুব সুন্দর।
এই প্রিন্টটা দেখুন অনেক ভাল লাগছে না? এই যে সবুজটা খুবই সুন্দর লাগছে আমার। এটাও খুব ভাল লাগছে, খুব সুন্দর লাগছে আমার। লাগছে। তো এটাও আমি নিয়ে নেব। আর যা নেব অবশ্যই আমি বাড়ি গিয়ে সব আপনাদেরকে দেখাবো। তো চলুন আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। হাসব্যান্ডও চলে এসছে, ছেলের খুব খিদে পেয়েছে তাই সব শপিং শেষ প্রায়। গিয়ে আমরা খাওয়া-দাওয়া করে চলে এসেছি, প্রায় সন্ধে হয়ে গেছে। আর আসার সময় আমরা একটু সঙ্গে করে নিয়ে চলে এসেছি কচুরি আর বড়া। তো চলুন সন্ধ্যার টাইমটা এইসব খেতে খুবই ভাল লাগে আর এইসব খাওয়ার পর আর খিদেও পাবে না সত্যি কথা বলতে। রাতে তাই আজকে আর কিছু বানাবো না কারণ দুপুরে বাইরে খেয়েছি, খুব বেশি খাওয়া হয়ে গেছে। তো চলুন আজকের ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর ব্লগটা কেমন লাগলো অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন। আর যারা আমার ভিডিওটা ফার্স্ট দেখছেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা আমাকে খুব সাপোর্ট করছেন আমার বন্ধু হয়ে তাদেরকে অনেক অনেক ভালোবাসা আর কৃতজ্ঞতা। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আপনাদের সঙ্গে খুব শিগগির দেখা হবে পরের একটা ব্লগে। টাটা!